হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো জানলে তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আসো আমরা শুরু করি। ফার্স্ট ট্রিকটা সম্বন্ধে তোমরা জেনে নাও কি করে হচ্ছে। CARRY ক্যারিকে লেখা হচ্ছে XZIIB, তাহলে ব্রিংকে কি লেখা হবে? তাহলে এটা কি করবে তোমরা দেখো, দেখে বুঝতে পারছো এটা রিভার্স কোডিং এর কিছু একটা ব্যাপার আছে। কারণ এখানে সি আছে, এখানে এক্স আছে, এ আছে, এখানে জেড আছে, তাহলে রিভার্স কোডিং এর কিছু ব্যাপার আছে। আমি অ্যালফাবেট গুলো লিখে রিভার্স কোডিংটা কি একটু বলে দেবো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আসো আমরা অ্যালফাবেট গুলো লিখে নিই। A B C D E F G H I J K L M। দেখো আমার এখানে 13টা আছে। আমার টোটাল ইংলিশ অ্যালফাবেট কটা? 26টা। আমি এনটা এম এর নিচ থেকে লেখা শুরু করব, তাহলে তোমরা রিভার্সটা খুব সুন্দর বুঝতে পারবে। N O P Q R S T U V W X Y Z। তার মানে এর রিভার্স হচ্ছে জেড, বি এর রিভার্স হচ্ছে ওয়াই। এবার তোমরা দেখো দেখলেই করতে পারবে। সি তার সঙ্গে এক্স, তাহলে সি এর রিভার্স কি আছে? এক্স, সেই কারণে সি এর জায়গায় এক্সটা লেখা আছে। তারপরে এ এর রিভার্সে কি আছে? জেড, তাই এ এর জায়গায় জেড লেখা আছে। আর এর রিভার্সে কি আছে? দেখো আর এর রিভার্সে আছে আই, তাই আই লেখা আছে। আবার আর আছে, তার জন্য আই এসছে। ওয়াই এর রিভার্সে আছে বি। বুঝতে পারলে কি করে হচ্ছে? তোমাদের লজিকটা বোঝালাম, তাহলে এটা তোমরা ইজি করতে পারবে। শুধু লজিকটা তোমরা দেখে নিলে কি করে হচ্ছে রিভার্স কোডিংটা, এবার এটা তোমরা করতে পারবে। দেখো বি এর রিভার্সে কি আছে? ওয়াই, তাহলে ফার্স্টে হবে তোমার ওয়াই। তারপরে আর এর রিভার্সে কি আছে? আই এর রিভার্সে কি হবে? তাহলে আই রিভার্সে আর হবে। এন এর রিভার্সে কি আছে? এম। জি এর রিভার্সে আছে টি। তাহলে কি হচ্ছে? ওয়াই আই আর এম টি। কোথায় আছে দেখো, কোন অপশনটায় আছে সেটা তোমার অ্যানসার হবে ওয়াই আই আর এম টি। দেখো 3 নম্বর অপশনে দেওয়া আছে ওয়াই আই আর এম টি। তাহলে এইভাবেই কিন্তু রিভার্স কোডিংটা করতে হয়। এরকম একটা পিকচার দিয়ে তোমাকে বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, এখানে কতগুলো ত্রিভুজ আছে। তুমি ত্রিভুজ কি করে বের করবে? এই পার্টটার ক্ষেত্রে ভাবো, এই পার্টটার ক্ষেত্রে 1 2 একটা দুটো আবার বড় একটা ত্রিভুজ, তাহলে কটা ত্রিভুজ হচ্ছে? 3টে। তাহলে এরকম কতগুলো পার্ট আছে? একটা দুটো তিনটে চারটে। এখানে 3টে ত্রিভুজ, এখানে 3টে ত্রিভুজ, এখানে 3টে ত্রিভুজ, আর এখানে 3টে ত্রিভুজ। তাহলে বাইরের এই পোরশনগুলো আমার হয়ে গেল। মোট কটা হবে তাহলে? এখানে 3 গুণ 4 মানে 12টা। ভিতরেরটা আমার বাকি আছে, ভিতরেরটা করার ট্রিকটা তোমরা শিখে নাও। নাম্বারিং করবে 1 2 3 4। ভিতরের এই ত্রিভুজ কাউন্ট করার জন্য তোমরা নাম্বারিং করলে যে নাম্বার পর্যন্ত তোমার গেল ত্রিভুজ থাকবে তার ডবল। তাহলে ত্রিভুজ থাকবে 4 × 2 = 8। এবার এই দুটো শুধু অ্যাড করে দেবে, তাহলেই তোমার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বেরিয়ে যাবে। তাহলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি। বাইরের ত্রিভুজ এইরকম যদি কোনো ছবি থাকে বা এইরকম কোনো পিকচার থাকলে ত্রিভুজ বের করতে দিলে তোমার নিয়ম হচ্ছে এখানে 1 2 নাম্বারিং করো, 1 + 2 করে দাও, তাহলে 3। তার মানে এইরকম পিকচার হলেই প্রত্যেকটায় 3টে করেই ট্রায়াঙ্গেল থাকবে। সেরকম তোমার 4টে ফিগার ছিল, মোট 12টা ত্রিভুজ হচ্ছে। ভিতরের ত্রিভুজ বের করার নিয়ম হচ্ছে কোনো বড় ক্ষেত্রে ভিতরে যখন এরকম তার কর্ণগুলো আগে থাকবে, তুমি সেগুলোকে নাম্বারিং করবে। নাম্বারিং করে যেখানে শেষ হলো তার দ্বিগুণ করে দেবে, দ্বিগুণ করে দুটো অ্যাড করে দিলেই তোমার মোট ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে কত নম্বর অপশন হচ্ছে? 4 নম্বর অপশন। আমি তোমাদের ট্রায়াঙ্গেল কাউন্ট করার জন্য আলাদা একটা ক্লাস নিয়ে আসবো, এটা বলছি আপাতত তোমরা জেনে নেবে। তোমাদের যখন এরকম প্রবলেম থাকবে, তোমাদের ফার্স্ট প্রেফারেন্স হবে যে কোনো একটা ভাগের সংখ্যাগুলোকে নিয়ে কোনো একটা লজিক বের করা। তাহলে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, মোট 4টে ভাগ আছে দেখতে পাচ্ছ। তাহলে যে কোনো একটা ভাগের সংখ্যা নাও,
সংখ্যাগুলো নিয়ে যে লজিকে পড়বে সেই লজিকটা এখানের ক্ষেত্রেও আসবে। তাহলে কি হতে পারে, আমি যে কোনো একটা ভাগ নিয়ে করি। আমি প্রথমে এই ভাগটা নিয়ে করছি, এখানে 7, এখানে 3, এখানে 64, কি হতে পারে? 64 আসবে কি করে? এই দুটো নাম্বার আছে, 64 আনার চেষ্টা করো। 7 থেকে 3 বিয়োগ করো, 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 হয়। 4 কে 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8। এবার 8 এর স্কোয়ার করে দাও, তাহলেই কিন্তু তোমার 64 চলে আসে। আসছে 64। তাহলে একই রকম ভাবে 36টায় দেখি কি হয়। কি করেছি, প্রথমে 11 থেকে 8 বিয়োগ করে দেবো। 11 বিয়োগ 8 কত হয়? 3। পরবর্তী কাজ 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6। তারপরে যে গুণফলটা পেলাম তাকে বর্গ করে দিলাম, 6 এর স্কোয়ার মানে 36। দেখো আমার এখানে 36 আছে। এটা থেকে এটা বিয়োগ করার পরে যা পেলাম তাকে 2 দিয়ে গুণ করে গুণফলটাকে বর্গ করলেই আমার সেন্টারের কাছে যে নাম্বারটা আছে সেটা চলে এলো। তাহলে এটার ক্ষেত্রে দেখি 5 থেকে 5 বিয়োগ করব, করলে কত হয়? 0। তাকে 2 দিয়ে গুণ করব, করলে কত হয়? 0। 0 এর বর্গ করব, সেক্ষেত্রে হয় 0। তাহলে এই ক্ষেত্রে আমার 0 আছে। ঠিক আছে, তাহলে এটা কি করে আসবে? 8 থেকে 2 বিয়োগ করো, 8 বিয়োগ 2 করলাম, 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6। তাকে এবার 2 দিয়ে গুণ করলাম, 6 দুগুণে 12, 12 বর্গ করে দিলাম, 12 বর্গ মানে 144। তাহলে এখানে 144 হওয়া উচিত, তোমার অপশনে যদি থাকে এটাই অ্যান্সার হবে। দেখো 144 3 নম্বর অপশনে আছে, তাহলে এটাই তোমার অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো, এর লজিকটাই কিন্তু আসল। এখানে 3টে নাম্বার দেওয়া আছে, এখানে 3টে নাম্বার দেওয়া আছে, এখানে 2টো দেওয়া আছে, একটা মিসিং নাম্বার তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে করবে? এই দুটো থেকে যে লজিক বেরোবে সেই লজিকটাই এখানে লাগিয়ে এই নাম্বারটা বের করতে হবে। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে 9 আছে, 6 আছে, আর এই নাম্বারটা ওদের থেকে অনেক বড় আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে 9 আর 6 কে কাজে লাগিয়ে আমার 117 বের করতে হবে। এবার কি করে কাজে লাগবে সেই লজিকটাই তোমাকে বের করতে হবে। কি করে কাজে লাগাতে পারো? 9 আছে আর 6 আছে, 9 কে যদি 6 দিয়ে গুণ করো, 9 6 54, কিন্তু এখানে তোমার আছে 117। তাহলে অন্যরকম ভাবে চেষ্টা করো, 9 এর স্কোয়ার করে দাও। 9 এর স্কোয়ার করলে কত হয়? 9 9 81। আর 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করলে হয় 36। এবার দুটোকে অ্যাড করো, 6 আর 1 7, 8 আর 3 11। দেখো স্কোয়ার করে যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমার নিচের নাম্বারটা চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে দেখি এখানে যে লজিকটা এলো এখানেও সেই লজিকটা আসতে হবে, তাহলে আমার ঠিক আছে। দেখি 8 এর স্কোয়ার করে দিই, 8 এর স্কোয়ার মানে 64। 2 এর স্কোয়ার করে দিই, 2 এর স্কোয়ার মানে 4, 64 আর 4 যোগ করলে 68। তাহলে এখানেও 68 আসছে। যখন 68 এলো তাহলে আমার লজিকটা ঠিক আছে। 7 আর 3, তাহলে সেম লজিক লাগাবো। 7 এর স্কোয়ার মানে কত? 7 7 49, 3 এর স্কোয়ার মানে 9, 49 এর সঙ্গে 9 যোগ করলে 58। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। তাই তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখবে, লজিকটা খেয়াল রাখলে তোমরা ইজি করতে পারবে। এই প্রবলেমটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, পরীক্ষায় আসার মতো প্রবলেম। যদি তোমরা লজিকটা না জানো একদম করতে পারবে না। কিন্তু ফার্স্ট কাজ হবে আমার নাম্বারিং করা। জেড মানে কত নাম্বার বলো? জেড মানে 26, ও মানে 15, এখানে ও মানে 15। তাহলে আমি এটাকে কি করব? অ্যাড করে দেবো। সবার ফার্স্ট কাজ 26 15 15 অ্যাড করো, কত হয়? 56। আর আমার এখানে 2 ডিজিট নাম্বার এলো, আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। তাহলে কি করব? আমি 5 আর 6 কে যোগ করে দিই, 5 আর 6 যোগ করলে কত হয়? 11। তাও তো আমার সিঙ্গেল ডিজিট এলো না, এখনো ডাবল ডিজিট থেকে গেল। তাহলে আমি এটাকে আবার যোগ করে দেবো, 1 + 1 করে দিলে আমার হয় 2। এইভাবেই কিন্তু তোমার 2 এসছে, না হলে কিন্তু 2 তুমি কোনোভাবেই আনতে পারবে না। তাই বললাম লজিকটা না জানলে কিন্তু তোমরা করতেই পারবে না, শুধু নাম্বারিং করে অ্যাড করে দিয়েই বসে থাকবে, তারপরে 2টা কি করে এলো তোমরা আর বুঝতে পারবে না। পরেরটা দেখে নাও, টি মানে কত? 20, এ মানে কত? 1, এন মানে 14, অ্যাড করে দাও। 20 একে 21 আর 14 35। তাহলে এরপরের কাজ এই দুটো ডিজিটকে যোগ করে দেবো, 3 + 5 = 8। তাহলে আমার 8 চলে এলো। এখানেও সেম কাজ করব। ওয়ার ডাব্লিউ মানে কত? 23, এ মানে কত? 1, আর মানে কত? 18। তোমাদের কিন্তু এই নাম্বারিং গুলো মনে রাখতে হবে, কোন অ্যালফাবেটটা কত নম্বর প্লেসে আছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওটা করতে করতে মনে থেকে যাবে।
23, 1 আর 18 কত হয়? 23 একে 24, 24 আর 18 যোগ করলে হয় 42। 4 আর 2 আছে, আমি এটাকে সিঙ্গেল ডিজিট বানাবো। কি করে বানাবো? 4 যোগ 2 করবো, 4 আর 2 6। তাহলে এখানে কত হবে? 6 হবে। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তোমরা লজিকটা আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছো। যখন এরকম কোনো রিজনিং দেবে তোমাদের কিন্তু অ্যাপ্রোচটা এইরকম ভাবেই হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে এবং পরীক্ষায় র্যাঙ্ক করতে পারে। Please like, share, comment and subscribe your channel Onu Easy Math. Thank you.